তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলুন। সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামত আকবর, নিয়ামত উজমা হয়ে দুনিয়াতে আমাদের কাছে উনি যাকে পাঠিয়েছেন উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, রাহমাতুল্লাহ আলামিন, আকা মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক আমাদের জন্য দয়া ইহসান করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। Allah subhanahu wa ta'ala did confer a great favor on the believers. উনি শুধু আমাদের জন্য নবী রাসূল হয়ে আসেন নাই, নামাজ রোজা তালিম নিয়ে আসেন নাই। আল্লাহ পাক বলেন ওনাকে তোমাদের জন্য দয়া ইহসান করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই ইহসানটা হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আমরা যেটা চর্চা করি এটা হচ্ছে তাসাউফ। তাসাউফের অর্থ হচ্ছে ইহসান। ইহসান তার মধ্যে থাকবে যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, ঠিক কিনা? যার মধ্যে নবীর মহাব্বত থাকবে। ইহসান ওইটাকে বলা হয় তুমি যে কাজ করো না কেন তোমার অন্তরে এই বিষয়টা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। আমি যে কাজ করি না কেন আল্লাহ আমাকে দেখে আসে, ঠিক কিনা? আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখে আসে। সুবহানাল্লাহ বলুন। এটা আউলিয়া কেরামরা এই আত্মার পরিশুদ্ধতা আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। অনেকে নামাজে দাঁড়ান কিন্তু নামাজে দাঁড়াইলে মন থাকে না, যত আজে বাজে চিন্তা সব নামাজের মধ্যেই চলে আসে কেন? কারণ তার আত্মার পরিশুদ্ধতা কাজ সে করতে পারেনি। কারণ এটার জন্য আপনাকে যে জায়গায় যাওয়ার দরকার, যে অনুশীলন দরকার, সেটা আপনি করতে পারেননি। আল্লাহর ওলিরা এই যে পৃথিবীতে আসছে, খাতামুন নবীন, আমার নবীর পরে যারা এই ইসলামকে প্রতিনিধিত্ব করেছেন ইসলামের, তারা হচ্ছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আপনি যত বড়ই মুফতি মুহাদ্দিস হন, যত বড় মাদ্রাসা, যত বড় ইউনিভার্সিটিতে পড়েন, এই জাহেরি ইলমের পাশাপাশি আপনি যতক্ষণ না পর্যন্ত